আজ সকাল থেকে যে গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা নজর রেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে তার কালীঘাটের বাড়িতে পুলিশ আজ ভোররাতে কালীঘাটের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। শালবনী থানার পুলিশ কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আজকে সেখানে পৌঁছে যান। কালীঘাটের বাড়িতে তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা এবং একাধিকবার দরজা খোলার কথা বলে পুলিশ। এমনও খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে, কিন্তু বারবার বলা সত্ত্বেও দরজা ভিতর থেকে খোলা হয়নি এমনও খবর পুলিশ সূত্রে। এবং এরপর বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালায় পুলিশ বলে খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্র মারফত। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে পুলিশের তল্লাশি, আর অন্যদিকে একই সঙ্গে আমাদের সমানভাবে নজর রয়েছে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে। আজকে একযোগে 8টি ঠিকানায় ইডির তরফ থেকে তল্লাশি শুরু হয়েছে। একদিকে মদন মিত্রের 2টি ঠিকানায় ভবানীপুর এবং কামারহাটিতে মদন মিত্রের দক্ষিণেশ্বরে যে বাড়ি রয়েছে সেখানে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছে গিয়েছে। আর অন্যদিকে আরও একাধিক জায়গায় সন্তোষপুরের একটি ক্লাব এবং বেলেঘাটার ঠিকানাতেও পৌঁছেছে ইডি। মোট 8 জায়গায় একযোগে চলছে ইডির তল্লাশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কালীঘাটের বাড়িতে আজকে একেবারে ভোরবেলায় ভোর 3টে নাগাদ শালবনী থানার পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে যান। সঙ্গে কলকাতা পুলিশ ছিল এবং পুলিশ আধিকারিকরা তারা বেশ কয়েক ঘন্টা ভেতরে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় বাড়ি থেকে বেরিয়ে আসেন দেখতে পাচ্ছেন সেই সময়ের ছবি। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন হিন্দোল দে এবং পার্থপ্রতিম ঘোষ। হিন্দোলের কাছে প্রথমেই আসবো। হিন্দোল, অর্থাৎ এখনো পর্যন্ত ভোর রাত থেকে যে তল্লাশি আজকে চললো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেটা মূলত যেটা জানা যাচ্ছে যে তার আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে, এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এই তল্লাশির বিষয়ে আর কি জানতে পারছো? একেবারে দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ কিনা শালবনী থানার পুলিশ এবং কলকাতা পুলিশের যেহেতু সঙ্গে ছিল, তারা যেটা জানাচ্ছেন যে শালবনী থানা এলাকায় একটা জমি সংক্রান্ত আর্থিক তছরূপ হয়েছে, আর্থিক দুর্নীতি হয়েছে। সেই আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু প্রাক্তন যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পশ্চিম মেদিনীপুরের সুজয় হাজরা, তার নাম উঠে আসছে। এবং তার পাশাপাশি এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে, যাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু রীতিমতো এই যে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আত্মসহায়ক, তার নাম কিন্তু উঠে আসে। এবং সেখানে জমি কেলেঙ্কারিতে এই যে আর্থিক দুর্নীতি হয়েছে, সেই আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সুমিত রায়ের নাম উঠে আসে। এবং তুমি জানো, এই যে বাড়ি দেখাবো তোমাকে, কালীঘাট রোডের এই বাড়িতেই ভোর রাতে কিন্তু একেবারে পুলিশের দল পৌঁছে যায়। শালবনী থানার পুলিশ, কলকাতা পুলিশের ভবানীপুর থানা এবং কালীঘাট থানার পুলিশের সঙ্গে ছিল, তারা এসে পৌঁছয় এবং তারা কিন্তু তন্ন করে খোঁজে, সুমিত রায়ের খোঁজে এখানে তল্লাশি চালায়। এবং প্রথম ক্ষেত্রে কিন্তু এই যে সামনের গেটের তালা, সেই তালা কিন্তু খোলা হচ্ছিল না, তারা অনুরোধ জানান। তার পরবর্তী ক্ষেত্রে তালা ভেঙে কিন্তু পুলিশ ভেতরে প্রবেশ করে এবং সারা বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হয়। সুমিত রায়ের খোঁজ এখনও পর্যন্ত পুলিশ পায়নি, সেই কারণে তদন্তকারী দলের সদস্যরা তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে, মূলত জমি সংক্রান্ত বিষয়ে সেখানে আর্থিক তছরূপ হয়েছে, আর্থিক কেলেঙ্কারি রয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই তদন্ত প্রক্রিয়া, এবং সেই তদন্ত প্রক্রিয়ার অংশ হিসাবেই সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কিন্তু পুলিশ পৌঁছে যায়। এবং পুলিশের 2টো টিম শালবনী থানা থেকে এসেছিল, তার পাশাপাশি ভবানীপুর থানার পুলিশ এবং কালীঘাট থানার পুলিশের সঙ্গে ছিল। দীর্ঘক্ষণ তল্লাশি প্রক্রিয়া চলার পর সকাল 8টা নাগাদ দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসেন। কেননা এই যখন তল্লাশি চলছিল, সেই খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয় এই বাড়ির ভেতরেই। এবং 8টা নাগাদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজন বেরিয়ে আসেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যা তদন্ত করা তার তদন্তকারীরা করছেন, তারা তল্লাশি করেছেন, বাকিটা যে সংস্থা তদন্ত করছে তারাই জানে। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে কিছু বলেননি, কিন্তু সুমিত রায় কোথায় সেটা এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। এবং সেই কারণেই কিন্তু এখনও একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে শালবনী থানা পুলিশ, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একদমই হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।